এ যুগের প্রেম ভালোবাসা। কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, ওর এখনো কোনো পাত্তা নেই। কখন যে আসবে, সে ভেবেছে বিকাল 5টার দিকে আসবে, এখনো কোনো পাত্তা নেই। কিন্তু ব্যাপার, তোমার এত দেরি করে আসতে তোমাদের আমি কখন থেকে ওয়েট করছি। বলো না তোমাদের বেশিক্ষণ ওয়েট করে আমি থাকতে পারি না। কখন থেকে সেই বলেছে 5টার দিকে আসবে, তুমি 5টার দিকে 10:30 বাজিয়ে দিলে। আমার ঘন্টা সময়টা কিভাবে কাটে বলতো? তোমাদের কখন থেকে ওয়েট করছি। সরি জানো, কি করবো বলো, লুকিয়ে লুকিয়ে প্রেম করছি। বাড়িতে জানতে পারলে কি হবে, কত কি মিথ্যা বলে আমাকে বেরোতে হয় বলো তো। এই জন্য দেরি হয়ে গেল। এত মিথ্যা বলে বেরোতে গেলে দেরি হবে না? বলছি তাড়াতাড়ি বাড়িতে বলো, বলে আমার বিয়েটা ফিক্সড করো। তুমি কি ফিল করছো না? আমি কবে থেকে বলছি বিয়েটা ফিক্সড করো, বিয়েটা ফিক্সড করো। আমার সব বুঝি, বিয়েটা করলে তো বোঝাই বুঝতেছি, বিয়েটা করলে তো লুকিয়ে চুরিয়ে কথা বলতে হয় না। তোমার বাড়ির সাথে কথা বলবো, এই যে ইন্টারভিউটা দিয়েছি, চাকরিটা হলেই আমি তোমার বাড়ির সাথে কথা বলবো, বুঝেছো? কত কত তো ইন্টারভিউ দিয়ে ফেলছো, 9 করে মনে হয় 50টার উপরে ইন্টারভিউ দিয়ে ফেলছো, চাকরি হয় না। এই ইন্টারভিউটা দিব, ভালো হয়েছে, তারপরে চাকরি হয়ে যাবে, তারপরে বাড়ির কথা বিয়ে কথা বলবো। তোমার ইন্টারভিউ দেওয়াই শেষ হচ্ছে না, বিয়ে করার নাম না ঘুরিয়েটা হয়ে যায়। এইভাবে কেন বলছো? আমি তো বলছি এই ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, চাকরিটা আমার হয়ে যাবে, এবার কনফার্ম হয়ে যাবে। চাকরিটা হলে তোমার বাড়ির লোকের সাথে কথা বলে বিয়েটা পাকা করে ফেলবো, ঠিক আছে? রাগ করবো না তো কি করবো বলো তো? বাড়িতে একটু লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করা যায়? কত কষ্ট করে আমি আসবো, তুমি ছেলে মানুষ, তোমার কোনো ব্যাপারই না। এটা ওটা করে বেরিয়ে দেবো, কিন্তু মেয়ে মানুষ কত প্রশ্ন উঠে, কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কিসের জন্য, কত প্রশ্নের উত্তর দিতে হয় বলো তো। এত কি প্রশ্নের উত্তর দেওয়া যায় বলো তো? এবার সত্যি বলছি, রাগ করে না, শোনো, রাগ করে না। আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কেন রাগ করছো আমার উপরে? আমি এবার সত্যি চাকরিটা হলে তোমার বাড়ির সাথে কথা বলবো, তোমাকে আমার ঘরে রানি করে আনবো, ঠিক আছে? সকলে না, এত সুন্দর লাগছে না, এই ঝাক্কাস লাগছে, আজকে ঝাক্কাস লাগছে। তোমার দেওয়া কুর্তিটা তো আমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ। আমার না কুর্তিটা, তোমার দেওয়া কুর্তিটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য আজকে ভেবেছি তোমাকে দেখানোর জন্য পরে আসবো। তাহলে ভালো লাগছে আমাকে। তুমি খেয়াল করেছো আমি তোমার দেওয়া টি শার্টটা পরেছি? এই দেখো আমাকে কেমন লাগছে তোমার দেওয়া টি শার্টটা পরে। হ্যাঁ বাবা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তুমি তো জানোই সব মেয়েদের একটা স্বপ্ন থাকে, সংসার করবে, সংসারটা গুছাবে, স্বামীকে রান্না করে খাওয়াবে, স্বামীর ঘর দর গুছিয়ে রাখবে। আমারও সেই শখটা আছে, আমি কবে করবো সংসার বলছো? আরে বুঝছি বাবা, সংসার করা সবারই শখ থাকে, সংসার স্বামীকে রান্না করে ভালো মন্দ খাওয়াবে, তারপর সংসার গুছিয়ে রাখবে, সবটা সবাই থাকে, আমি তো ভালো করেই জানি। তোমাকে অত কাজ করতে হবে না, তুমি তো আমার রানী, তোমাকে আমি রানী করে রাখবো। সংসারে যতটুকু কাজ করা দরকার অতটুকু করলেই হবে, বুঝেছো? বেশি কিছু করতে হবে না। হ্যাঁ তো আমি তো তোমার রানী, আমি জানি আমাকে রানীর মতো করেই তুমি রাখবে, আমি ভালো করেই সেটা জানি। আমার কি ভালো লাগে বলো তোমার সাথে ঘরে ঢুকতে? আমি কখন থেকে এসেছি, তোমার জন্য ওয়েট করে যাচ্ছি, তোমার সাথে একটু কথা বলবো, সুন্দর সুন্দর একটু কথা বলবো, না তুমি জবাই করে যাচ্ছ। একটু হাসে না, শোনা একটু হাসে। আমার শোনার মুখে হাসি এসেছে, আমার খুব ভালো লাগলো, খুব। 6টা বেজে গেছে, আমি লেট করতে পারবো না গো, আমি এখন বেরিয়ে পড়ি। রাত্রে চলে যাবে, মাত্র 6টা বাজে, আর একটু সময় কাটাই। কখন তুমি তোমার জন্য ওয়েট করছি, আধা ঘন্টা হতে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ আমার যেতেই হবে, বুঝতে পারছো, বাড়িতে না বলে এসেছি, মিথ্যা কথা বলে আসতে হয়েছে, যেহেতু বলছি বিয়েটা তাড়াতাড়ি করো, তাহলে তার লুকিয়ে চুরিয়ে দেখা করতে হয় না। আমাকে যেতেই হবে, এখন কিছু করার নেই আমার। আরে বুঝি বুঝি, ঠিক আছে যাও। বিয়ের পর তো সময় কাটাবো, তোমার আমারই তখন সময় থাকবে, তখন আর মাঝখানে বলার কেউ থাকবে না, আপনার বাবা মা আটকাতে আসবে না, তোমাকে তো কেউ দেখা করতে হবে না, আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে যাও তাহলে, বাই, তাহলে আমিও বেরিয়ে পড়ি, ঠিক আছে, বাই। দুজন একসাথে বেরোলে তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে তুমি আগে বেরোচ্ছে, বেরিয়ে পর, আমি পরে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, বাই। বিয়ের পরে যা ঘটে। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছি, 8:30 বেজে গেছে, কখন আমি কাজে যাবো? না রেখে তো উপায় নেই, কিছু তো খেয়ে যেতে হবে, না খেয়ে তো কাজে যাওয়া যাবে না। ডাকি, টি মিষ্টি, তাড়াতাড়ি ওঠো, 8:30 বাজে, কত ঘুমোবে বলো তো? আমি তো কাজে যাবো, চাটা তো বানিয়ে দিবি অন্তত পক্ষে, টিফিনটাও তো করে দিতে হবে, ওঠো তাড়াতাড়ি, আর কত ঘুমো? কি হলো, বিরক্ত করছো কেন? একটু ঘুমোচ্ছি, একটু ঘুমোতেও দিচ্ছ না। আমি চাটা বানাতে পারবো না, তোমার চা খেতে ইচ্ছা তুমি বানিয়ে খাও। একটু ঘুমোচ্ছি, একটু ঘুমোতেও দিয়ে না। খ্যাক খ্যাক করে উঠছি একবারে। কি বলবো, বিয়ের আগেই ভালো ছিল, বিয়ের পরে যে শুধু বেরিয়েছি, আগে বলতো তোমার সকালবেলায় উঠে তোমার রান্না করে দিব, তারপর খাওয়া দাওয়া কি খাবে স্পেশাল কিছু বানিয়ে দিব, বিকালে আসবে। আর এখন দেখে যাচ্ছি 1 কাপ চার জন্য তাই ঘুমের থেকে উঠছে না। আমি আর পারছি না, এইভাবে বলে তো হবে না, মনে হচ্ছে একটু জোর দিতে হবে।
আরে মিষ্টি মিষ্টি, আর কত ঘুমিয়ে পড়ে পড়ে, তাড়াতাড়ি ওঠো, আমাকে এক কাপ চা তাড়াতাড়ি বানিয়ে দাও তো। আমি যাবো তো ডিউটিতে, স্নান টান করে কখন থেকে রেডি হয়ে আছি, আর তোমার এখনো ঘুম থেকে ওঠার পাত্তা নেই। আমি কত দেরি করে যাবো বলো তো, তাড়াতাড়ি ওঠো। বিয়ের আগে তো তুমি খুব বলতে যে তাড়াতাড়ি বিয়ে করো বিয়ে করো, তোমার সংসারটা আমি গুছিয়ে দিব। এখন তো মনে হচ্ছে তুমি সংসার গুছোতে আসো, আমার সংসারটা তুমি ছাড়খাড় করতে এসেছো। আমি এক কাপ চা কখন থেকে চেয়ে যাচ্ছি, ঘুমের থেকে ওঠার নাম নেই। 8:30 9টা বেজে গেল, এখনো ঘুমের থেকে উঠছো না। আমার তো 10টার মধ্যে অফিস যেতে হবে। তোমার কথা কোনো কানে যাচ্ছে না, তাড়াতাড়ি উঠে আমাকে এক কাপ চা বানিয়ে দাও। হ্যাঁ, আমি বলেছিলাম আমি তোমার সংসার গুছিয়ে রাখবো, তোমার রান্না বান্না করে তোমায় খাওয়াবো। তুমিও তো বলেছিলে আমাকে রানী বানিয়ে রাখবে। রানীরা কি কোনো কাজকর্ম করে? রানীদের বাড়িতে অনেক চাকর থাকে, আর আমি এখন রানী বলে চাকরানি বানিয়ে রাখতে চাও আমাকে? আমি কোনো কিছু করতে পারবো না। তুমি চা বানিয়ে খেয়ে যাও, টিফিন বানিয়ে নিয়ে যাও। আমার জন্য কিন্তু 1 কাপ করে চা যেন দিয়ে যাওয়া হয়, 1 কাপ আদা দিয়ে চা যেন আমার জন্য দিয়ে যাওয়া হয়, বুঝেছো? বাপরে বাপ, চা তো বানিয়ে দিবেই না, আরো বলছে ওর জন্য এক কাপ চা বানিয়ে দিল। হ্যাঁ, কি দিয়েছে আমাকে। এর আগে মনে খুব ভালো ছিল, মেয়েরা তো বলতো শোনা জানি বিয়ে করো, রাত্রি বিয়ে করো। আর ভালো লাগছে না, বিয়ে করে দুজনে মিলে ঘুরতে যাবো, তারপর তোমাকে আমি রান্না বান্না করে খাওয়াবো, সংসারের সব কাজ আমি করবো, তোমার কোনো দিকেই লক্ষ্য করতে হবে না। তুমি অফিস যাবে আর আমার জন্য সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবে। ওরে বাবা গো বাবা, সংসারের সব কাজ এখন পারলে আমাকে দিয়ে করাবে। যাই বাবা, নিজেই চা খেয়ে বানিয়ে খেয়ে বেরিয়ে যায়, আর ওর জন্য আবার 1 কাপ চা করতে হবে। আমি যাই বাবা, চাটা নিজেই বানিয়ে খেয়ে যায়, আর কি করা যাবে। আমাকে তো দুনিয়ার কথা শুনিয়ে দিল। আমি কি তোমার দাসীবান্দি এসেছি? বাবা, দাসীবান্দি হবে কেন? সংসার করতে এসেছে, সংসারের কাজ তো করতেই হবে। তুমি আমার দাসীবান্দি হয়ে এসেছে। বাবা তো বাবা, ওকেও বলে 1 কাপ চা দিতে হবে। বলো না, উঠে রান্না আমার টিফিনটা তো অন্তত পক্ষে আমাকে বানিয়ে দাও। আমি চাটা না তোমাকে দিচ্ছি, তুমি টিফিনটা তোমাকে বানিয়ে দাও। বাপের বাড়িতে বেডটি খেতে তো কি হয়েছে, এটা শ্বশুর বাড়ি, স্বামীর যত্ন আগে নিতে হয়। তুমি আমার কাছে বেডটি যাচ্ছ, ঠিক আছে আজকে আমি বানিয়ে দিচ্ছি, কাল থেকে কিন্তু আমি পারবো না। টিফিনটা তো অন্তত পক্ষে বানিয়ে দিবে আমাকে। আমি তোমাকে টিফিন বানিয়ে দিব? আমাকে মানে দাসী বান্ধে পেয়ে গেছে। আমি এখন ওর টিফিন বানিয়ে দিব, চা করে দিব। আজকে বলে আমাকে চা করে দিবি, কালকের থেকে নিজে বানিয়ে খেতে হবে। হ্যাঁ, তোমারটা তুমি দেখে নিও, আমারটা আমি দেখে নিব। কত বলে আমাকে বলেছিল আমাকে রানী করে রাখবে, এখন নকশাও মারতে এসেছে। এখন বলছে আমাকে টিফিনটা বানিয়ে দাও অন্তত পক্ষে। আমি পারবো না, নিজেরটা নিজে বুঝে নাও, নিজে বানিয়ে বানিয়ে। আমি না রান্না বান্না কিছু জানি না, কোনোদিন রান্না বান্না কিছু করিনি। আমাকে কি বানিয়ে দিব বলো তো? আমি পারবো না, আমি জানিও না, বুঝেছো? কি, তুমি রান্না বান্না কিছু জানো না? তুমি যে আগে বলতে প্রেম করার সময় আমি সব রান্না করতে পারি, আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করতে পারি। এখন বলছো তুমি রান্না বান্নাও করতে পারো না? তাহলে আমার সংসারে এসেছো কেন? তুমি রান্না বান্নাগুলো কে করবে এখন বলো তো? বলেছিলাম আমি তোমার সংসার গুছিয়ে রাখবো, সংসারের সব কাজ করবো। তুমি তো বলেছিলে আমাকে সেরকম ভাবে কোনো কাজ করতে হবে না, সংসারে আমি তোমাকে রানী করে রাখবো। ওই জন্য আমার কাছ থেকে আমি কোনো কাজই শিখিনি। আমি তো জানি তোমাকে রানী করে রাখবে, সব কাজ করবো, হয় কাজের বউকে দিয়ে করবে না নিজে করবে। কাজের বউ যখন আপনি নিজেই করে তাহলে ঠিক আছে। আমি টিফিন বানাতে পারবো না, পারবো না, বুঝেছো? আমি তোমাকে তো বলেছি আমি রানীর মতো করে রাখবো, ঠিকই কথা বলেছি। তাই বলে আমি কি বলেছি সংসারের সব কাজ আমি করবো আর তুমি পড়ে পড়ে ঘুমোবে খাবে? আমি কি তাই একবারও বলেছি? আমি সেটা বলিনি। তুমি তো আমার রানী, তাই বলেছি আমি রানীর মতো করে রাখবো। হচ্ছে আমার বিয়ে করাটাই ভুল হয়ে গেছে, সংসারের সব কাজগুলো পারলে আমাকে দিয়ে করাবে। টিফিন ও রান্না বান্না কিচ্ছু জানে না। আমি তাহলে কি খাবো? আমার অফিসে গিয়ে ক্যান্টিনে খেতে হবে। তোমার অবস্থা তুমি করে দিও, এবার পারবো না। যদি না পারো বাবার বাড়ি চলে যাও। বাবা তো বাবা, বিয়ে লাগে প্রেম করার সময় কত কি বলতো, আমি তোমার সংসার গুছিয়ে রাখবো। আমার ঘর ঘরে কি অবস্থা করে রেখেছে, সংসার কথা বুঝতেই পারে না, একটু রান্না বান্না করে দিল তাও পারে না, কিচ্ছু পারে না। কি যে করতে এসেছে আমার সংসারে ভগবানই জানে। আমি বাপের বাড়ি চলে যাবো? প্রেম করার সময় মনে ছিল না? 7-8 বছর প্রেম করার পর বিয়ে করে এখন বলছি বাপের বাড়ি চলে যাবো? বাপের বাড়ি আমি একদম যাবো না। হয় তুমি সব কাজ করো, না হলে একটা কাজের লোক রাখো। আমি অত শত কাজ করতে পারবো, রান্না বান্না আমি একদমই পারবো, বুঝেছো? আমি এখন সংসারের সব কাজ করবো, তাহলে অফিসটা কে করবে? অফিস করে কাজে করে কে আসবে? সংসারটাতে চলবে? টাকা পয়সাটা কোথা থেকে আসবে? আমি যে এখন তোমার জন্য রান্না বান্না সব করবো বসে বসে, অফিসটা কে করবে? অফিসে করবে, অফিস করে এসে সব কাজ করবে। সকালে ভোরবেলায় তাড়াতাড়ি উঠে পড়বে, উঠে রান্না বান্না করে চলে যাবে। পরে অফিস থেকে আসে বাকি কাজ করবে। আমি পারবো না, বুঝেছো? পারবো না। তুমি বলছো রানীর মতো করে রাখবে, এখন রানীর মতো করে রাখো। হয় তুমি নিজে সব কাজ করো, না হলে একটা চাকর রেখে দাও, সে সব কাজ তোমার করে দিয়ে যাবে। ঠিক আছে? আমি পারবো না, বুঝেছো? আমাকে দিয়ে কাজ করো না বুদ্ধি, আমি কিছু পারিও না, পারবো না, বুঝেছো? তুমি কিছু জানো না? হ্যাঁ, আমি তোমাকে বলছি রানীর মতো করে রাখবো, এখন বাড়িতে দুনিয়ার চাকর রাখবো? হ্যাঁ, কে বলেছিল প্রেম করে বিয়ে করতে? বাবা আমার পছন্দ করা বড় বড় পাত্র বলে তোমার জন্য এসেছিল, তুমি আমার জন্য পড়ে আসো কেন? তুমি যেতে পারলে না সেই বড় বড় চাকরিওয়ালা ছেলেদের সাথে বিয়ে করতে? বাড়িতে 10টা মতো চাকর থাকতো, তোমাকে বসে বসে খাওয়াতো, পার্টি পেয়ে দিত, সব করতো। কেন এসেছো এখানে? তোমার সাথে প্রেম করেছি তাই তোমার সাথে বিয়ে করেছি। তুমি তো বলেছো রানীর মতো করে, আমি কি জানি তুমি আমাকে দিয়ে সব কাজ করাবে? তাহলে বাবা মা যে ছেলে দেখেছিল বড় চাকরিওয়ালা দেখে, অনেক কাজের লোক আছে, সেই বাড়িতে বিয়ে করতাম। তোমার কাছে নিয়ে আসতাম না। সংসারের সব কাজ আমি করবো, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সবকিছু আমি করবো?
আরে বাবা কি বলবে, এমন সব কাজ আমাকে দিয়ে করা। কি বাবা রে বাবা, কি বৌরে বাবা, এর আগে এত বিয়ে করে অনেক কেন যে বিয়ে করলাম, বিয়ে করে জোরটা করা হয়ে গেছে, কেন যে বিয়ে করলাম ভগবানই জানে। বিয়ে করা হয়ে গেছে আমার কপালে অশান্তির কারণ, জোরটা করলাম। ভেবেছিল আমাকে দিয়ে সব কাজ করাবে। আমি বিয়ে হয়ে এসেছি তাই বলে আমি সব কাজ করবো? একটা চাকর রাখতে পারে না? একটা চাকরিটা একটা চাকর রাখলেই হয়ে যায়, একটা কাজের লোক রাখলেই হয়ে যায়, সেই সব কাজ করে দিয়ে যাবে। আমি আগুনের সামনে পেটে বসে রান্না করবো, দিনটা নষ্ট হয়ে যাবে না? আমি পারবো না। বলে দিয়েছি, এখন পস্তাচ্ছে কেন বিয়ে করলো আমাকে। রান্না বান্না সব এখন উনাকেই করতে হবে, হয় চাকর রাখতে নিজেকে করতে হবে। যা কিছু করো কি বাবা, আমি পারবো না।